আমরা এখন আছি মিরপুর শাহালি মাজার গেটে। তো আমরা এখন ভিতরে যাব এই দিক দিয়ে। এটা হচ্ছে মেন গেট। তো আমরা গেট দিয়ে এখন ভিতরে যাব। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছে, হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু তারা এই জায়গায় আছে। প্রিয় দর্শক, এখন আমরা আছি শাহালি মাজারের মেইন গেটে। এখন আমরা ভিতরে চলে আসছি। দেখেন ভিতরের অবস্থা। ভিতরে দেখলে মনে হয় যে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে তথা সারা বাংলাদেশ থেকে কিন্তু এই জায়গায় চলে এসেছে। সবাই সবাই আইসা এই জায়গা দেখতেছে। যারা এই জায়গার ভক্তবৃন্দ আছে তারা কেউ জিগির করতেছে, কেউ গান গাইতেছে, এভাবে সবার সময়গুলি পার করতেছে। আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা মাজার প্রেমী আছেন, যারা মাজারের ভক্তবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা তৈরি করা। সারা বাংলাদেশে যত মাজার রয়েছে আশিকান জাকিরান ভাইদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা। আমার মনে হয়েছে যে অনেক ভক্তবৃন্দরা আছেন যারা নিজেদের ব্যস্ততার কারণে এই মাজারে আসতে পারেন না। মাজারের সৌন্দর্য অনেকদিন আগে দেখেছেন, এখন বর্তমান কি অবস্থায় আছেন সেটা হয়তো ভুলে গেছেন। তো তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আপনাদের সেই চিরচেনা মাজারের বর্তমান অবস্থা কিরকম দেখেন। আমরা আছি এখন শাহালি, মিরপুর শাহালি মাজারে। তো আজকে মাজারে সম্ভবত কোনো আয়োজন আছে, তো সেটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আর আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে মিরপুর শাহালি মাজারে কোন কোন আয়োজন রাখা হয়। এই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শক কিন্তু এই মিরপুর শাহালি মাজারে আসে। তো এই অনেক জেলা থেকে, বিভিন্ন জেলা 64 জেলা থেকে কিন্তু ভক্তবৃন্দরা আসে। আমরা আছি এখন মিরপুর শাহালি মাজারে। তো আজকে আপনাদের এই শাহালি মাজারের যেই সৌন্দর্য, এটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আশা করি। এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বটতলা। এই বটতলার এই সাইডটা দেখেন কত বড় একটা বট গাছ, আর এই বট গাছের নিচে কিন্তু অনেক লোকজন তাঁবু গেড়ে তারপর আশ্রয় নিয়েছে। যখনই উরুস হয় তখন তারা এইভাবেই আশ্রয় নিয়ে থাকে।
আমি সুরেশ্বর মাজারে গেছিলাম, ওই জায়গায় ওই জিনিসটা পাইনি। মাজারে ঘুরতে ঘুরতে দেখা মিলল একজন বয়স্ক চাচার সাথে। সে কিন্তু এই শাহালি মাজারের ভক্ত। যারা এই মাজারের ভক্ত তারা কিন্তু এই মাজারে আসে প্রতি উরুসে। আজকে এই মাজার প্রাঙ্গণে বক্তৃতা রাখবেন এই মাজারের উত্তরসূরি যারা আছেন তাদের ভিতরেই একজন। আমি তার নাম জানি না, কিন্তু ভিডিওর মাঝে আপনারা দেখতে পাবেন। যারা এই উত্তরসূরিকে যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন এনার নাম কি, তার পরিচয় কি, সব কিছুই আমাদেরকে জানিয়ে দিবেন। আমি তো গিয়েছি নতুন, যার কারণে আমি বলতে পারি না। আর অনেকে থেকে জিজ্ঞাসা করছি, অনেকে বিভিন্ন জেলা থেকে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, যার কারণে অনেকে কিন্তু জানে না। তো আপনারা যারা যারা ভিডিওগুলি দেখবেন, আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন চলে যাব আরেকটা জায়গায় যেখানে একজন মুরব্বী গান গাইতেছেন। ওই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, বাসলে তোরা পাবি না। দেহের ভিতর দেখলাম আমি আজব কারখানা, বললাম আজব কারখানা। এই দেহের ভিতর নদী আছে, সেই নদীতে নৌকা চলছে, ছজন মাঝি হালে দৈর আছে, 6 জন মাঝি হালে দৈর আছে, 6 জন মাঝি হালে দৈর আছে, নৌকা চালায় একজন। ডুবলে পরে রতন পাবি, বাসলে তোরা পাবি না। আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু নবী ও আলা, তুমি তোরানো আলা, নবী ও আলা, তুমি তোরানো আলা। আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু নবী ও আলা, তুমি তোরানো আলা, নবী ও আলা, তুমি তোরানো আলা। আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু ছায়েদে মুরসালিন তুমি শ্রেষ্ঠ সবার, বাদশার বাদশা তুমি দিন দুনিয়ার। ছায়েদে মুরসালিন তুমি শ্রেষ্ঠ সবার, বাদশার বাদশা তুমি দিন দুনিয়ার। শাহেনশাহ বাদশাহ গো, শাহেনশাহ বাদশাহ গো, রাসূল আল্লাহ আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবী ও আলা, তুমি তোরানো আলা, নবী ও আলা, তুমি তোরানো আলা। আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আমরা ভয় পাই না। আমরা হযরত হোসেন রাদিয়াল্লাহু বসেছি, হযরত হোসেন রাদিয়াল্লাহু তার মুবারককে শহীদ করেছে, তাও ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করে নাই। আমরা সুফিবাদীরা ভয় পাই না, আমরা শুধু ভয় পাই শেষ সময়ের বিচার দিনকে। আমরা ভয় পাই আমাদের মুর্শিদ কেবলার কদম মোবারক, তার নারাজগি কি, তার রাজি খুশিটা যদি আমাদের মধ্য থেকে চলে যায় সেটাকে। আমরা তোমাদের মতোই মোল্লা টুপিওয়ালা, তোমাদেরকে আমরা ভয় পাই না। আমরা মারামারি হানাহানি করি না, কিন্তু যদি আমরা সেই পথের নামে, তোমাদের একটি কোণাও বাকি থাকবে না যেখানে তোমরা পালাইতে পারবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বলেছে তিনি ধৈর্যশীলদের পক্ষে থাকে। এই জন্য আমরা ধৈর্য ধারণ করতেছি, কেউ আমাদের ধৈর্যকে দুর্বলতা না মনে করে, আমাদের ধৈর্যশীলতাকে কেউ দুর্বলতা না মনে করে। এরপর যদি আবারও এই ধরনের কোনো নষ্ট হয়, বাংলাদেশের সকল দরবার, সমস্ত মাজার কমিটি, সুন্নি ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একত্রিত হব এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।
আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি 8টা মিলে যাও ভিডিওটা যাও 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 হ্যাঁ শেফ বাবার পোলা ছোটটা না বড়টা ছোটটা আর একটা আর ভাই বড় শেফ বাবা আয় নাই মিরপুর শাহ আলী মাজার তো আপনারা দেখলেনই ভিডিওতে। তো এখন আছি আমরা মিরপুর শাহ আলী মাজারের যে বাইরের গেট আছে বাইরে, এটাই রাস্তায়। আমরা এখনই চলে যাব এই মিরপুর শাহালি মাজার থেকে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনারা বেশি বেশি কমেন্ট করেন, ভিডিওতে লাইক করেন, ভিডিও শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে ভিডিওটি শেয়ার করে দেন, জানিয়ে দেন